নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সাধারণ রান্না। এরকম মাছগুলোকে কী মাছ বলে তোমরা যদি বলতে পারো, এই মাছগুলোকে কিন্তু বলে ছোট ছোট যে পোয়া মাছগুলো হয় না, মানে ভোলা মাছের যে ছোটোটা সেই মাছটা মানে পোয়া মাছ আমরা বলি, পোয়া মাছ। পোয়া মাছের কিন্তু পোয়া মাছের আমি এখানে ঝাল করব। আর এই মাছগুলো ঝালটাই কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, প্রথমে চলো নুন আর হলুদ দিয়ে কিন্তু এটাকে একটু মাখিয়ে রেখে দেবো। আর এই মাছের দেখো মাথাটা দোকান থেকে কিন্তু আমি বাড়িতে তো এখনও কাটা সম্ভব হয় না, মাথাটা কিন্তু দোকান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে নুন হলুদ দিয়ে মেখে আমি এই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে ভাজবো। কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। এগুলো কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু হালকা করে ভেজে নেব। চলো এবার আস্তে আস্তে মাছটা কিন্তু, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে রেখে দিয়েছি। হাই ফ্লেমে দিলে কিন্তু মাছ একদম পুড়ে যাবে, সেই জন্য এবার চলো মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিই। আর বেশি মাছ না, অল্প কটাই মাছ আছে, তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। আচ্ছা, মাছটা ভাজতে ভাজতে চলো আমরা একটা মিক্সিতে একটা মশলা তৈরি করে নিই। সেটা হচ্ছে এখানে একটুখানি দিয়ে দেবো কালো সর্ষে। কালো সর্ষের সাথে কালো সর্ষেতেই ভালো লাগে, তা আমি অবশ্যই একটু স্বাদটা অন্যরকম, টেস্টটা ভালো করার জন্য এর মধ্যে একটু সাদা সর্ষে মিশিয়ে দিয়েছি, সাদা সর্ষে। এবার কিন্তু এখানে লঙ্কা দিয়েছি, দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, আর একটু নুন নুন দিলে শুনেছি যে তিতো হয় না, মানে সর্ষে দিয়ে রান্না করে একটু তিতকি ভাব হয়, তো নুন দিয়ে রান্না করে সেটা হয় না। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আচ্ছা, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার গরম, তার সাথে তেলটাও কিন্তু সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। যেহেতু মাছটা আমি কিন্তু আর তেল দিইনি, মাছটা ভাজার পরে ওই তেলই করে নেব। এবার দেখো এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আচ্ছা, কালো জিরাটা কিন্তু ফোড়ন হয়ে গেছে, তার সাথে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু রান্নায় ফোড়নও যদি দাও না, কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা স্মেল আছে। আচ্ছা, এবার যে আমি দুটো সর্ষে, মানে কালো সর্ষে সাদা সর্ষে পেস্টটা এবার আমি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার একটুখানি কষাবো, তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আচ্ছা, সর্ষেটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু প্রথমে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। মিক্সিটা কিন্তু অনেকটা লেগে থাকে মশলাটা। এই মানে মিক্সি ধোয়া জল দিলে কিন্তু হেভি টেস্ট লাগে রান্নায়। চলো আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু ঝোলটা ফুটবে রান্নায়। আর তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আচ্ছা, দেখো ঝোলটা এবার কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে, এবার এখানে আমি একটুখানি নুন দিলাম, অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ঝোলটাতে হলুদ হয়েই আছে, তবুও আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষিয়ে তারপর কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। তারটাই কারণ মাছটাও কিন্তু ঝোলের সাথে একটু ফুটবে, আর মাছের মধ্যে তাহলে কিন্তু সর্ষে বাটা যে মশলাটা সেটা কিন্তু ঢুকে যাবে। সেই জন্য কিন্তু মাছটাও আমি একটু আগে দিয়ে দিলাম। আর ঝোল এমনি তো সর্ষে বাটার ঝোল যেন যত শুকনো হবে এবার তত ভালো, যত একদম গা মাখা মাখা হবে, তার জন্য আর জল দেবো না। এটাই কিন্তু এবার ঝোলের সাথে মাছটা একদম ফুটবে, তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আচ্ছা, ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে, হয়ে গেছে। উপর থেকে কিন্তু একটু ধনেপাতা দেবো। এর সাথে যদি তোমরা একটু সর্ষের তেল দিতে পারো, খুব ভালো হয়। তবে খাওয়ার সময় দিলে আমার মনে হয় সর্ষের তেলটা খুব ভালো লাগে, একটু কাঁচা একদম গন্ধটা ছাড়ে, সেই জন্য। আচ্ছা, এবার ঝোলটা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে কিন্তু আমার একদম পোয়া মাছ বা ভোলা মাছের ঝাল
খুব দারুণ হয়েছিল খেতে, ভীষণ সুন্দর, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।